জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তজন, ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একসঙ্গে প্রার্থনায় মন দিই। হে শ্রীকৃষ্ণ, আজ যে সমস্ত ভক্ত আপনার এই অমৃতবাণী শুনছেন, তাদের জীবনে আপনার করুণা চিরকাল বর্ষিত হোক এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হোক। প্রিয়জনেরা, এই অলৌকিক বাণী শোনার আগে অনুরোধ করব, আপনার হৃদয়ের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে কমেন্টে একবার জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আপনার এই ছোট্ট ভালোবাসা আমাদের এই ভক্তিযাত্রাকে আরও গভীর ও অনন্য করে তুলবে। আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরে থাকে, তবে অনুরোধ করব, এই ভিডিওটি অন্তত 3 জন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কারণ আপনার এই একটি শেয়ারে হয়তো কারো জীবনে রাধে কৃষ্ণের আলোকিত ছোঁয়া এসে পড়বে। আর আপনি যদি আমাদের চ্যানেল পাওয়ার অফ ড্রিমস এ নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টার আইকনে ক্লিক করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার আপনি অঙ্গ হতে পারেন। এবার চলুন দেরি না করে এগিয়ে চলি এই ঈশ্বরীয় যাত্রার পথে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে, আর যা ঘটবে তাও ভালোই হবে। এই সহজ বাক্যগুলোর মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীরতম দর্শন। এটি কেবল একটি উপদেশ নয়, বরং একটি জীবনদর্শনের স্নিগ্ধ ছায়া। এতে কোনো জটিল শব্দ নেই, কিন্তু এর মর্মবাণী অপার। কৃষ্ণ আমাদের বোঝাতে চান, জীবনের প্রতিটি ঘটনা হঠাৎ ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি কারণ, একটি উদ্দেশ্য। হয়তো আমরা সেই কারণটি তৎক্ষণাৎ বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সব স্পষ্ট হয়। তিনি যখন বলেন, যা ঘটে গেছে তা ভালো, তার মানে এই নয় যে প্রতিটি দুঃখ বা ক্ষতি আনন্দের কারণ, বরং এর অন্তরাল ভাবনা এই যে, যা পেরিয়ে গেছে তা নিয়ে বারবার ভাবার প্রয়োজন নেই। তা আমাদের শিক্ষা দিয়েছে, অভিজ্ঞতা দিয়েছে। অতীতে আটকে থাকলে সামনে এগোনো যায় না। আবার তিনি বলেন, যা এখন ঘটছে তাও ভালোই হচ্ছে, তার মানে হলো বর্তমানের প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেও কিছু না কিছু আশীর্বাদ লুকিয়ে থাকে। হতে পারে আপনি এখন কোনো স্বপ্ন পূরণ না হওয়ার কষ্টে আছেন, কিন্তু সেই যন্ত্রণা হয়তো আপনাকে আরও দৃঢ় করছে, আপনাকে তৈরি করছে এমন এক ভবিষ্যতের জন্য যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। কারণ জীবন সবসময় আমাদের সুবিধামতো চলে না, কিন্তু এটি আমাদের সঠিক পথে চালিত করতে প্রয়োজনীয় বাঁকগুলো ঠিকই এনে দেয়। আর তাই তিনি যখন বলেন, যা ঘটবে তাও ভালোই হবে, তখন তিনি আমাদের আশ্বাস দেন, ভবিষ্যৎ অজানা হলেও ঈশ্বরের পরিকল্পনায় সবকিছুই ঠিকঠাকভাবে এগোয়। আমাদের কাজ হলো শুধু নিজের কর্মে রত থাকা, ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে ভরসা রাখা কৃষ্ণের চরণে। এই শান্ত, গভীর ও হৃদয়স্পর্শী উপলব্ধিই আমাদের জীবনের দিশা হতে পারে, যদি আমরা সত্যিই হৃদয়ে ধারণ করি শ্রীকৃষ্ণের এই মহান বাণী। এর মানে এই যে, ভবিষ্যৎকে ঘিরে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা প্রায়ই আগামীকাল কি হবে এই দুশ্চিন্তায় আজকের শান্তিটুকুও হারিয়ে ফেলি। কিন্তু যদি আমাদের মনে এই বিশ্বাস গড়ে ওঠে, যাই আসুক তা নিশ্চয়ই আমার মঙ্গলের জন্যই আসছে, তবে মন নিজে থেকেই হালকা হয়ে যায়। এই বিশ্বাসই সকল দুশ্চিন্তার অবসান ঘটায়। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা তাদেরই হয় যারা ফলাফলের সঙ্গে নিজেদের বেঁধে রাখে। অর্থাৎ, যখন আমরা কোনো কাজ করি কিন্তু আমাদের মন পড়ে থাকে শুধুই তার ফলের দিকে, তখনই মনে অস্থিরতা জন্ম নেয়। উদাহরণস্বরূপ, ধরা যাক কোনো ছাত্র পড়াশোনা করছে, কিন্তু তার পুরো মনোযোগ যদি শুধু নম্বরের ওপর থাকে, তাহলে সে সর্বদা উদ্বেগে ভুগবে। কিন্তু যদি সেই ছাত্র আন্তরিকভাবে পড়াশোনায় মন দেয় এবং ফলাফল ভগবানের হাতে ছেড়ে দেয়, তবে সে মানসিক শান্তি পাবে এবং সম্ভবত ভালো ফলাফলও অর্জন করবে। এই উপদেশের শেষ কথা, যারা কর্মে নিবিষ্ট তারা শান্তিতে থাকে, এটি এক গভীর ও গম্ভীর সত্য। যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠায় কেবল তার নিজের কর্মে মনোনিবেশ করে এবং ফলাফলের দোলাচলে পড়ে না, সে চিন্তা থেকে মুক্ত থাকে। কারণ তার মন ব্যস্ত থাকে কর্মে, তাই সেখানে ভয় বা অপ্রয়োজনীয় চিন্তার কোনো স্থানই থাকে না। এই গোটা বাণীর সারমর্ম এই, গতকাল যা ঘটে গেছে তা নিয়ে আক্ষেপ নয়, আজ যা আছে তা উপলব্ধি ও গ্রহণ করো, আর আগামীকালের প্রতি বিশ্বাস রাখো। যা ঘটেছিল সেটিও তোমার মঙ্গলের জন্যই ছিল, যা ঘটছে তাতেও কোনো না কোনো আশীর্বাদ লুকানো, এবং যা ঘটবে তাও তোমার কল্যাণের জন্যই হবে, যদি তুমি নিজের কর্মপথে অবিচল থাকো। জীবন তখনই সহজ হয়ে ওঠে যখন আমরা অতীতকে আঁকড়ে ধরা, ভবিষ্যতের ভয় এবং ফলাফলের মোহ থেকে নিজেকে মুক্ত করি। জীবন তখনই সত্যিকার অর্থে সুন্দর হয়ে ওঠে যখন আমরা বিশ্বাসের সঙ্গে ভয়হীনভাবে আমাদের কর্তব্য পালন করি। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, মানুষ তার নিজের চিন্তাতেই বাধা পড়ে এবং সেই চিন্তাতেই মুক্তিও পায়। যদি তুমি চিন্তা করো
তবে সেটি হবে এক বন্ধনের জাল। আর যদি তুমি বিশ্বাস রাখো, তবে সেই বিশ্বাসই হয়ে উঠবে মুক্তির সেতু। মানুষের জীবন বাইরের ঘটনাগুলোর চেয়ে অনেক বেশি নির্ভর করে তার নিজের অন্তর্জগতের ভাবনাগুলোর ওপর। আমরা যেমন ভাবি তেমনই অনুভব করি, যেমন অনুভব করি তেমনই আচরণ করি, আর আমাদের আচরণই গড়ে তোলে ভবিষ্যৎকে। এই কারণেই একই পরিস্থিতি জন মানুষকে সম্পূর্ণ ভিন্ন অনুভব দেয়। কারো কাছে তা হয়ে ওঠে যন্ত্রণার কারণ, আবার কারো কাছে তা হয় প্রশান্তির উৎস। ভেদ শুধু চিন্তার, এই কথাটিই আসল। যখন জীবনে কোনো কঠিন সময় চলে, তখন আমাদের মনে বারবার ভেসে ওঠে, এবার কি হবে? যদি সব কিছুই ভেঙে পড়ে, আমি কিভাবে এইসব পেরোবো? এইসব ভাবনা এক গভীর চিন্তার জাল তৈরি করে, যেটা ধীরে ধীরে এমনভাবে মনের উপর চেপে বসে যে কোনো পথই তখন অদৃশ্য হয়ে যায়। চিন্তা এক এমন জাল, যা দেখতে ভাবনার মতো হলেও ভিতরে ভিতরে ভয়, অনিশ্চয়তা আর উদ্বেগে ভরা। এই জালের মধ্যে জড়িয়ে পড়ে মানুষ নিজেকেই বন্দি করে ফেলে, কোনো দেয়াল বা তালা ছাড়াই। কিন্তু এই একই মন যদি ভাবতে শেখে, যাই হোক ভালোর জন্যই হবে, আমি চেষ্টা চালিয়ে যাব, কৃষ্ণ আমার সঙ্গে আছেন, তাহলেই সেই ভাবনার মধ্য দিয়েই তৈরি হয় এক বিশ্বাসের সেতু। এই সেতুই মানুষকে চিন্তার অন্ধকার থেকে টেনে তোলে আলোয়, যেখানে আছে সমাধান, স্থিতি আর সত্যিকারের শান্তি। বিশ্বাস কোনো জাদুকরী শব্দ নয়, এ এক অনুভব, এক গভীর উপলব্ধি যে আমি একা নই। যখন মনে এই উপলব্ধি জন্মায় যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে আছে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো শিক্ষা, তখন ভয় আপনিই কমে আসে। আর তখন দুশ্চিন্তার জায়গা নেয় এক সহজ, মিষ্টি গ্রহণযোগ্যতা, যা হচ্ছে তার মধ্যেও আমার মঙ্গল লুকিয়ে আছে। চিন্তা আর বিশ্বাস দুটিই জন্মায় ভাবনার ভিতর থেকে, কিন্তু পার্থক্য এতটুকু যে চিন্তা আমাদের নিয়ে যায় অন্ধকারে, আর বিশ্বাস আমাদের নিয়ে আসে আলোর পথে। যখন মন দুশ্চিন্তায় ডুবে থাকে, তখন চারদিকের প্রতিটি দরজা বন্ধ মনে হয়, কিন্তু সেই মনেই যদি বিশ্বাস জন্ম নেয়, তবে সেই বন্ধ দরজাগুলোকেই সে দেখে এক একটা সম্ভাবনার জানালা হিসেবে। ভাবনা একই থাকে, কেবল তার দিক বদলে যায়। ধরো কেউ যদি এক বিশাল সমুদ্র পার হতে চায়, কিন্তু তার মন যদি শুধু ভাবে পথ কত কঠিন, ঢেউ কত ভয়ানক, যদি ডুবে যাই, তবে সে কখনোই সামনের দিকে এগোতে পারবে না, কারণ সেই মানুষ নিজেই নিজের ভাবনার দ্বারা নিজেকে থামিয়ে দেয়। কিন্তু যদি সেই একই মানুষ ভাবে পথ কঠিন ঠিকই, কিন্তু তা পার হওয়া সম্ভব, তাহলেই সেই বিশ্বাস তার সাহস হয়ে দাঁড়ায়। এই সাহসই তার প্রথম পদক্ষেপ হয়ে ওঠে, আর সেই একটি পদক্ষেপই শুরু করে এক দীর্ঘ ও গৌরবময় যাত্রা। এই কারণেই শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে কষ্ট আসবে না কিংবা ভয় পাব না। তিনি শুধু এটুকুই বলেন, ভয়ের মধ্যে হারিয়ে যেও না, ভয়কে চিনো, বুঝো, এবং তারপর নিজের ভাবনাকে সেই দিকেই ঘুরিয়ে দাও যেখানে আছে সমাধান, যেখানে আছে আস্থা ও আশ্রয়। অনেক সময় বাইরের জগতে কিছুই বদলায় না, কিন্তু ভিতরের ভাবনার দিক বদলালেই বদলে যায় গোটা জীবন। যে পথে একসময় কেবল কাটা দেখা যেত, সেই পথেই হঠাৎ করে ফুটে ওঠে ফুল, কারণ বদলে গেছে দৃষ্টিভঙ্গি। আর এই দৃষ্টিভঙ্গির বদল আসে শুধু এক জায়গা থেকেই, বিশ্বাস থেকে। যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ভাবে আমি এখান থেকে কিছু না কিছু শিখবই, সেই মানুষ কখনো হেরে যায় না, কারণ সে জানে কৃষ্ণ তার সঙ্গে আছেন, ঈশ্বর আমার সঙ্গে আছেন, আমি একা নই। যখন মন এই উপলব্ধিতে পৌঁছায়, তখন ধীরে ধীরে সে সমস্ত চিন্তার বহর থেকে বেরিয়ে আসে, আর একমাত্র তখনই সে প্রকৃত অর্থে মুক্ত হয়। কারণ শান্তি বাইরের কোনো অবস্থান নয়, এটি একান্তই অন্তরের ভাবনা। আমাদের মনের ভিতর যে চিন্তা জন্মায়, সেই ভাবনাই স্থির করে দেয় আমরা জীবনে বাধা পড়ব না মুক্ত হব, আমরা জালের ফাঁদে আটকে থাকব না এক বিশ্বাসের সেতু পেরিয়ে যাব। সিদ্ধান্ত আমাদেরই, প্রতিটি মুহূর্তে, প্রতিটি চিন্তায়। শ্রীকৃষ্ণ বলেন, যেটাকে তুমি নিজের নিয়ন্ত্রণ ভাবছ, সেটিই এক বিভ্রম, জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে। যখন মানুষ এই সত্যটি মেনে নিতে শেখে, তখনই তার চিন্তা মুছে যেতে শুরু করে। মানুষের সবচেয়ে বড় বিপত্তি এটাই যে সে প্রতিটি কিছুকে নিয়ন্ত্রণে রাখতে চায়, তার সময়, তার সম্পর্ক, তার ভবিষ্যৎ, এমনকি অন্যের আচরণ পর্যন্ত। আর যখন কোনো কিছু তার ইচ্ছে মতো না চলে, তখনই সে ভাবে সব কিছু ভেঙে পড়ছে। এই অনুভবই ধীরে ধীরে রূপ নেয় এক গভীর উদ্বেগে। ভাবুন তো, প্রতিদিন আমরা কত কিছু পরিকল্পনা করি, আজ এই হবে, কাল ওটা হবে, অমুক ব্যক্তি এই কথা বলবে, সেই কাজ করবে। কিন্তু বাস্তবে কি সব কিছুই আমাদের ইচ্ছে মতো ঘটে? না, কারণ জীবন কেবল আমাদের মতো বা পরিকল্পনায় চলে না, এটি এক মহাপরিকল্পনার ধারায় চলে, যার গভীরতা আমাদের সীমিত জ্ঞানের অনেক ঊর্ধ্বে। যখন মানুষ ভাবে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে,
তখন সে দাঁড়ায় এক এমন স্থানে যেখানে প্রতিটি জিনিসই বদলে যেতে থাকে, কারণ জীবন তো প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, অনুভূতি, সময় সবই স্রোতের মতো বদলে যায়। আর এই পরিবর্তনের মাঝেই যদি কেউ ভাবে সব সামলাবে, সে ক্লান্ত হতে থাকে। আর সেই ক্লান্তি একসময় চিন্তা আর দুঃখের রূপ নেয়। কিন্তু যখন মন এটি স্বীকার করতে শেখে যে এই জীবন পুরোপুরি আমার আয়ত্তে নেই, তখনই তার ভিতরে জন্ম নেয় এক সত্যিকারের গ্রহণযোগ্যতা। তখন সে বুঝতে পারে সব কিছু তার হাতে নেই, কিছু জিনিস ঈশ্বরের ওপরই ছেড়ে দিতে হয়। তখনই সে হালকা হতে শেখে, নিয়ন্ত্রণের ভার থেকে মুক্ত হতে শেখে। তখন সে নিজের কর্তব্য করে আর বাকিটা ঈশ্বরের ইচ্ছায় ছেড়ে দেয়। এখানেই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, জীবনের রাশ আমার হাতে, তোমার নয়। তুমি কেবল তোমার কর্ম করো, আন্তরিক চেষ্টায় যুক্ত থেকো। কিন্তু এই চিন্তা করো না যে সব কিছু তোমার পরিকল্পনা মতোই হতে হবে। যখন তুমি এটা বুঝে ফেলো যে ঈশ্বরই প্রকৃত নিয়ন্তা এবং তুমি কেবল তার আশ্রিত, তখন তোমার চিন্তাগুলো আপনাতেই দূর হতে থাকে। ঠিক যেন একজন মাঝি বিশাল সমুদ্রে ভেসে চলেছে, হঠাৎ করে ঢেউ ভয়ানক হয়ে উঠল। যদি সে ভাবে প্রতিটি ঢেউ থামিয়ে দেবে, তবে সে নিশ্চিতই ডুবে যাবে। কিন্তু যদি সে বোঝে যে ঢেউ তার হাতে নেই, কিন্তু সে তার নৌকার হাল দৃঢ়ভাবে ধরে রাখতে পারে, তবে সেটিই হয়ে ওঠে তার রক্ষা। ঢেউ থাকবে, সমস্যা আসবেই, কিন্তু সে আর ডুববে না, কারণ সে নিজেকে ঈশ্বরে সঁপে দিয়েছে এবং তার করণীয় ঠিকঠাক করে চলেছে। এই ভাবনাই আমাদের জীবনকে এক নতুন দৃঢ়তা, এক নতুন শান্তি দেয়। কারণ নিয়ন্ত্রণ নয়, বিশ্বাসই আমাদের আসল ভরসা। ঠিক যেমনভাবে জীবনের বড় বড় ঘটনা আমাদের হাতে থাকে না, তেমনি সেসব ঘটনার সময়ে আমরা কেমন ভাবছি, কেমন আচরণ করছি, সেটিই একমাত্র আমাদের হাতে। এই উপলব্ধি এক গভীর বিশ্বাসের আলো জ্বালায় হৃদয়ের মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমরা ভাবি যে সব কিছু আমাদেরই একা করতে হবে, ততক্ষণ আমরা ভিতরে ভিতরে ভেঙে পড়ি, একাকিত্বে ডুবে থাকি। কিন্তু যেই মুহূর্তে আমরা গ্রহণ করে নিই যে কোনো এক মহাশক্তি আমাদের জন্য পথ তৈরি করছেন, আমাদের খেয়াল রাখছেন, ঠিক সেই মুহূর্তে মনে এক অপার প্রশান্তি নামে। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে বলি, আমি খুবই ক্লান্ত, মানসিকভাবে, আবেগগতভাবে। এই ক্লান্তির কারণ একটাই, আমরা জীবনের প্রতিটি বোঝা নিজের কাঁধে তুলে নিই। প্রতিটি দায়িত্ব, প্রতিটি ফলাফলের টানাপোড়েন, প্রতিটি ভয়, সব আমাদের উপরেই চাপিয়ে নিই। কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের কাছে নিজেদের জীবন সমর্পণ করি, তখন সেই বোঝা আস্তে আস্তে হালকা হয়ে আসে। চিন্তা ঠিক ততদিনই থাকে যতদিন আমরা এই ভ্রান্তিতে ভুগি যে আমরাই এই জীবনযাত্রার সর্বেসর্বা। কিন্তু যেই মুহূর্তে এই মোহভঙ্গ ঘটে এবং আমরা বুঝে নিই যে আমরা এই সৃষ্টির চালক নই, বরং একজন যাত্রী মাত্র, তখনই মনের ভিতরে জন্মায় এক গভীর শান্তি। বিশ্বাস আসলে এই উপলব্ধি, যা কিছু ঘটছে তা আমার হাতে নেই, কিন্তু এটি এমন এক করুণাময় শক্তির হাতে রয়েছে, যিনি আমাকেও চেনেন এবং আমার মঙ্গলের কথাও ভাবেন। এটাই কৃষ্ণের বাণী, যা কিছু তোমাকে বেঁধে রাখছে তা ছেড়ে দাও। তোমার কাজ শুধু তোমার কর্ম করা, ফলাফল, সময়, দিক ও গতি সব আমার হাতে। আর আমি যা করি তা সর্বদা তোমার ভালোর জন্যই করি। চিন্তা তখনই মুছে যায় যখন বিশ্বাস হৃদয়ে গড়ে ওঠে। কৃষ্ণ বলেন, প্রতিবার তুমি যখন চিন্তা করো, তুমি আমার থেকে দূরে সরে যাও। আর যখন তুমি আমাকে স্মরণ করো, তখন চিন্তা তোমার কাছে ঠাঁই পায় না। এই বাণী খুবই কোমল, কিন্তু একই সঙ্গে গভীরভাবে শক্তিশালী। কৃষ্ণ এখানে চিন্তাকে শুধুমাত্র মানসিক অবস্থা হিসেবে দেখেন না, বরং এক ধরনের আত্মিক বিচ্ছেদ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, যখন তুমি চিন্তায় ডুবে থাকো, তখন তুমি আমার থেকে দূরে সরে যাও। কিন্তু যখন তুমি আমাকে মনে করো, তখন চিন্তা তোমার মধ্যে বাস করতে পারে না। মানুষের মন খুব চঞ্চল, সে অবিরত ভাবে, কি হবে, কেন হলো, এবার কি করব, আর এইসব ভাবনার ভেতরেই সব থেকে বেশি জায়গা নিয়ে নেয় দুশ্চিন্তা। চিন্তা ধীরে ধীরে মনকে গ্রাস করে নেয়, আর একসময় মনে হয় আমরা সমাধানের পথ খুঁজছি, অথচ বাস্তবে আমরা সমস্যার মধ্যেই গেঁথে থাকি। দিনরাত সেই এক দোটানাই আমাদের ভিতর থেকে নিঃশেষ করে দেয়। যখন আমরা দুশ্চিন্তা করি, তখন আমাদের চেতনা বাইরের দিকে ছুটে চলে, মানুষকে বোঝাতে, সময়কে আঁকড়ে ধরতে, পরিস্থিতি পাল্টাতে। আর এই ছুটে চলার মাঝেই আমরা হারিয়ে ফেলি নিজেদের এবং ঈশ্বরকেও। তখন আর কৃষ্ণের কণ্ঠস্বর শোনা যায় না, কারণ আমাদের মন কেবলই শব্দে পরিপূর্ণ। কৃষ্ণ চান এই শব্দ থেমে যাক, এই অন্তকলহ শান্ত হোক। তিনি বলেন, যখন তুমি আমায় মনে রাখো, তখন চিন্তা তোমার মধ্যে থাকতে পারে না। অর্থাৎ কৃষ্ণস্মরণ কেবল কোনো প্রথাগত পুজো বা মন্ত্র নয়, বরং এটি এক নিখাদ, গভীর আত্মিক সংযোগ। যখন মন কৃষ্ণে স্থির হয়,
তখন সে সমস্ত জট থেকে মুক্ত হয়। যেমন এক শিশু অন্ধকারে ভয় পায়, কিন্তু মায়ের আঙুল ধরলেই সেই ভয় উবে যায়, তেমনি কৃষ্ণ যখন মনের সঙ্গে যুক্ত থাকেন তখন চিন্তা আপনিই সরে যায়। এই স্মরণ কোনো বিশেষ পদ্ধতির দাবি রাখে না, এটি প্রতিটি মুহূর্তে করা যায়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ঘুমাতে যাওয়ার আগে বা ঘুম থেকে উঠে যখনই মন দ্বিধাগ্রস্ত হয় তখন একবার চোখ বন্ধ করে কৃষ্ণ নাম নিলেই সেই সংযোগ গড়ে ওঠে, আর সেই মুহূর্তে নেমে আসে এক অপার্থিব শান্তি। এখানে আমাদের বোঝার বিষয় একটাই, চিন্তা আর কৃষ্ণ এরা একসঙ্গে আমাদের হৃদয়ে বাস করতে পারে না, একজন থাকবে আরেকজন নয়। তাই যেদিন থেকে মন কৃষ্ণে স্থির হয় সেদিন থেকে চিন্তা তার স্থান হারায়। যেমন অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না, তেমনি যখন মন শ্রীকৃষ্ণে স্থিত হয় তখন উদ্বেগ আপনিই চলে যায়, তাকে তাড়ানোর প্রয়োজন হয় না। আমাদের শুধু মনকে সঠিক দিকে ঘোরাতে হয়। আমরা প্রায়শই ভাবি জীবনের সব জটিলতা আমাদেরই একা সমাধান করতে হবে, কিন্তু যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে কেউ একজন আছেন যিনি আমাদের প্রতিটি অনুভব, প্রতিটি ভাবনা, প্রতিটি পদক্ষেপকে নীরবে দেখছেন, বুঝছেন এবং আগলে রাখছেন, তখন মন শান্ত হয়ে যায়। সে আর লড়াই করে না, সে বিশ্রাম পায়। এই বিশ্বাসই আমাদের ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। যতবার আমরা দুশ্চিন্তা করি ততবার আমরা ধরে নিই সব কিছু আমাদের হাতে, আমাদের কাঁধেই সব ভার। আর যতবার আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি আমরা এই সত্য মেনে নিই যে তিনি আছেন যিনি সব সামলে নেবেন। এই গ্রহণযোগ্যতার মধ্যেই আসে প্রকৃত স্থিতি। শ্রীকৃষ্ণ চান না যে আমরা কেবল মুখে তার নাম উচ্চারণ করি, তিনি চান আমাদের মনও তার নামে আত্মসমর্পণ করুক। উদ্বেগ ত্যাগ মানে এই নয় যে জীবন থেকে সব সমস্যা চলে যাবে, বরং এর মানে হলো আমরা সেই উদ্বেগের ওপরে উঠে যেতে শিখব। আর যখন মন সেই উচ্চতায় পৌঁছায় তখন সমস্যাগুলো ছোট মনে হয়। তাই যখনই মন অস্থির হয়ে পড়ে, যখন চিন্তার ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে, যখন হৃদয় দুঃখে ভারী হয়ে যায়, তখন কিছু করবার আগেই শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। সেই স্মরণই আপনাকে উদ্বেগ থেকে মুক্তি দেবে এবং আপনাকে নিয়ে যাবে শ্রীকৃষ্ণের আশ্রয়, যেখানে কোনো ভয় নেই, যেখানে চিন্তার কোনো স্থান নেই। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। কারণ যে জিনিস আমাদের হাতে নেই সেই জিনিস নিয়েই তো দুশ্চিন্তা হয়, আর যা আমাদের হাতে নেই সেটা নিয়ে চিন্তা করে কিছুই বদলানো যায় না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে বারবার সেই বিষয়েই ভাবতে থাকে যা তার হাতে নেই। তার যেটুকু আছে তা হলো তার কর্ম, তার চেষ্টার অধিকার, কিন্তু তার মন প্রায়শই সেদিকে থাকে না। সে ভাবে এর ফল কি হবে, সফল হব তো, লোকে কি বলবে, এই সব ভাবনাই একসময় উদ্বেগ হয়ে ওঠে। তাই গীতার শুরুতেই শ্রীকৃষ্ণ বলেন, কর্মে তোমার অধিকার আছে, ফলে নয়। যখন আমরা কোনো কাজেই বিশ্বাস নিয়ে করি যে এর বদলে আমাদের কিছু না কিছু পেতেই হবে, তখন আমাদের ভিতরে ভয় জন্মায়, যদি না পাই তবে কি হবে। এই ভয়ই আমাদের অস্থির করে তোলে। চিন্তা সবসময় ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকে, যেখানে অনিশ্চয়তা, যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ধরো একজন চাষি বীজ বপনের পর প্রতিদিন শুধু এই ভাবল, বৃষ্টি হবে তো, ফসল উঠবে তো, তার মন শান্ত থাকবে না। কিন্তু যদি সে মনে রাখে আমি নিজের সাধ্য মতো যত্ন নিচ্ছি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা, তাহলে সে শান্তিতে থাকবে। মানুষ প্রায়ই ভুলে যায় চিন্তা কোনো পরিশ্রম নয়, কোনো সমাধান নয়, বরং সেটা কেবল মনের বিশৃঙ্খলা বাড়ায়। ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছ, এরপর যতবার তুমি ভাববে কি নম্বর আসবে, কে পাশ করবে, কে ফেল করবে, সেটা কিছুই বদলাবে না, কিন্তু তোমার মন ক্লান্ত হয়ে যাবে, তোমার আনন্দ নষ্ট হবে। যে মানুষ কেবল কর্তব্যবোধ থেকে কাজ করে সে জানে তার দায়িত্ব শুধু চেষ্টা করা, ফল ঈশ্বরের হাতে। এই ভাবনা মনকে হালকা করে তোলে, তখন কাজও আরও ভালো হয়, কারণ তখন মন দুশ্চিন্তা মুক্ত থাকে। অনেকে ভাবে ফল চাই না বললে মানুষ পরিশ্রম করবে না, কিন্তু বাস্তব হলো যে ব্যক্তি কেবল নিজের বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে কাজ করে তার কাজ অনেক বেশি শক্তিশালী হয়। কারণ তার মধ্যে ভয় থাকে না, চাপ থাকে না, থাকে শুধু এক শান্ত নিঃশব্দ শক্তি যা তাকে এগিয়ে নিয়ে যায়। যদি কোনো ছাত্র এই ভাবনা নিয়ে পড়াশোনা শুরু করে যে তাকে যে কোনো মূল্যে প্রথম হতে হবে, তবে সে নিজের ওপর এমন এক অদৃশ্য বোঝা চাপিয়ে ফেলে যা তার মনকে অস্থির করে তোলে। কিন্তু যদি সেই ছাত্র একাগ্রতা ও নিষ্ঠার সাথে কেবল শেখার আনন্দে ডুবে যায়, তবে তার মন শান্ত থাকবে আর সে সত্যিই ভালোভাবে শিখতে পারবে। ফলাফল আপনাতেই সুন্দর হবে। শ্রীকৃষ্ণের এই উপদেশ আজকের যুগে আরও প্রাসঙ্গিক, কারণ আমরা প্রতিটি পদে অন্যের সঙ্গে তুলনা করি, কে কতদূর এগিয়েছে,
কে কি পেল আর আমি কি পেলাম না। এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে যখন আমরা কেবল আমাদের নিজের কর্মে মনোযোগ দিই, তখন উদ্বেগ দূর হয় এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। জীবনযাত্রায় কখনো ভাবো না আমি কি পাবো, বরং ভাবো আমি কি দিচ্ছি। যদি তুমি ভালোবাসা, শ্রদ্ধা আর সততার সঙ্গে তোমার কাজ করো, তবে সেই কাজ নিজেই এক পবিত্র ফল বয়ে আনবে, হয়তো দেরিতে, কিন্তু সেই ফল হবে স্থায়ী, প্রশান্তিময়। তাই চিন্তা নয়, কর্মেই মন দাও। কারণ উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়, এটি কেবল তোমার মনকে স্থবির করে তোলে। যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে আঁকড়ে ধরে বসে থাকলে জীবনের গতি থেমে যায়। বরং কর্মকে প্রবাহিত হতে দাও, জীবনকে চলতে দাও। এইটিই শ্রীকৃষ্ণের সত্যপথ। আজ মানুষ মানুষের সঙ্গে সময় দিতে চায় না, কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে চায়। সম্পর্ক ভাঙে তখনই যখন সত্যকে চাপা দিয়ে মিথ্যা দিয়ে টিকে থাকতে চাও, কারণ সত্য একদিন সামনে আসে। শিক্ষা যদি আচরণে প্রতিফলিত না হয়, তবে ডিগ্রি শুধুই কাগজের টুকরো হয়ে থাকে। যারা হেসে হেসে আনন্দ দেয়, তারাই প্রায়শই বিদায়ের সময় চোখ ভেজায়। সেই সম্পর্কগুলোর শেষ হওয়াই ভালো যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলছ। সম্পর্ক যত গভীর হয়, আশা তত বেশি হয়, আর আশা যত গভীর হয়, আঘাতও তত তীব্র হয়। কঠিন সময়ে মানুষ পরামর্শ চায় না, চায় শুধু একটি সহানুভূতির স্পর্শ। রাগের মুহূর্তে কখনো এমন কথা বলো না যা একবার বললে ফেরানো যায় না, কারণ ক্ষত সারে, কিন্তু শব্দের বিষ থেকে যায়। অভিযোগ যতই থাকুক, হাসি খুশি থেকো, জীবন একটাই। সময় ক্ষণস্থায়ী, হাতের মুঠো থেকে যেন বালি ফসকে যাচ্ছে প্রতিনিয়ত। এমন কারো ওপর বিশ্বাস রেখো না যে সময় অনুযায়ী রূপ বদলায়। যতক্ষণ সহ্য হয় সহ্য করো, কিন্তু যখন সহ্যের সীমা পেরিয়ে যায়, তখন ঝগড়া নয়, নীরবে সরে যাওয়াই শ্রেয়। জীবন কি তা বুঝতে চাইলে সেই পাল্লায় নিজেকে বসাও যেখানে তুমি অন্যদের ওজন করো। যখন সম্পর্কের মালা ছিঁড়ে যায়, তা আবার গাঁথা গেলেও ছোট হয়ে যায়, কারণ কিছু অনুভূতির মুক্তগুলো হারিয়ে যায়। অসম্মান করা কারো স্বভাব হতে পারে, কিন্তু সম্মান করা আমাদের সংস্কার হওয়া উচিত। আজকাল অনেকেই প্রয়োজনের জন্য সম্পর্ক গড়ে তোলে, তাই প্রতিটি হাসিকে প্রেম ভেবে নিও না। সম্মান তাকে দেওয়া উচিত যে নিজেও অন্যকে সম্মান দিতে জানে। কেবল মুখের কথা দিয়ে নয়, হৃদয়ের আন্তরিকতা দিয়ে সম্পর্ক টিকে থাকে। যা তোমার নয় তা নিয়ে অধিকার ফলানো বৃথা, আর যে তোমাকে বোঝে না তার কাছে নিজের দুঃখ খুলে ধরাও বৃথা। একজন ভালো মানুষ জীবনে ভালো সময় আনতে পারে, কিন্তু ভালো সময় কখনোই সত্যিকারের মানুষকে ফিরিয়ে আনতে পারে না। ভাগ্যকে দোষ দেওয়ার অভ্যাসে জীবন আটকে যায়, কিন্তু যারা জীবনের সঙ্গে লড়াই করে তারাই এগিয়ে যায়। মানুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, তাকে ভেঙে দেয় এক মুহূর্তের রাগ আর দুশ্চিন্তা। কতই না সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র এই ভুল বোঝাবুঝিতে, আমি ঠিক তুই ভুল। যদি কেউ তোমার জন্য এক দরজা বন্ধ করে দেয়, তবে তাকে এটাও বুঝিয়ে দেওয়া উচিত কাঁটা যে শুধু একপাশে নয়, দুপাশেই লাগানো যায়। অতীত কখনো ফিরে আসে না, কিন্তু সেই অতীতের কিছু আচরণ আজও বুকের গভীরে কাটার মতো বিঁধে থাকে। সবচেয়ে দৃঢ় মানুষটিকেও কোনো এক সময়ে কারো ভরসার দরকার হয়, যদিও সে তা প্রকাশ করে না। আমরা প্রায়শই অতিরিক্ত ভাবতে এমন সব জটিলতা তৈরি করে ফেলি যেগুলো আদৌ ছিল না। জীবনের সব প্রশ্নের উত্তর আমরা পাই না। কাউকে হয়তো তে আটকে যেতে হয়, কাউকে যদি তে। সব সম্পর্ক ফুলের মতো কোমল হয় না, কিছু সম্পর্ক কাটার মতো গভীর শিক্ষা দিয়ে যায়। ধর্ম যেমনই হোক, মানুষটা যেন ভালো হয়, কারণ শেষে হিসাবটা শুধু কর্মেরই হয়। মিথ্যা প্রতিশ্রুতি, ভাঙা ভরসা আর কৃত্রিম শপথ, এগুলোর মতো কষ্ট আর কিছুতে হয় না। জীবনের প্রকৃত শিক্ষা আসে তিনজনের কাছ থেকে: গুরুর জ্ঞান, পিতার সংগ্রামের বোধ, আর মাতৃস্নেহে গড়া মূল্যবোধ থেকে। এই ত্রয়ীর যে অভাব রাখে, তার জীবনের সব ডিগ্রি অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক আর অভিজ্ঞতা হচ্ছে এক মহাগ্রন্থ, যেখানে প্রতিটি পৃষ্ঠা জীবনের ভাষায় লেখা। কখনো কখনো যে আমাদের নিঃশব্দে শেখায়, সে হচ্ছে পরাজয়, আর যে আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে বোধ জাগিয়ে তোলে, সে হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবী। সম্পর্কের গভীরতা শব্দে নয়, নির্বতায় বোঝা যায়। যে সম্পর্ক মনকে শান্তি দিতে পারে না, সে যত পুরনোই হোক, একসময় তা বোঝা হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ভ্রম, আমাদের হাতে সময় আছে, অথচ প্রতিটি মুহূর্ত এটাই কার মতো বলে যাচ্ছে। সবকিছু সবাইকে জানানো দরকার নেই, কেউ কেউ শুধু কৌতূহল মেটাতে শোনে, হৃদয় দিয়ে নয়। যে মানুষটি ভেতরে ভেঙে গেছে, সেই হয়তো বাইরে সবচেয়ে বেশি হাসে। কাউকে তার সীমার বাইরে ঠেলে দিয়ে সত্য বলা উচিত নয়, কারণ সবাই সেই সত্য সহ্য করার মতো শক্তিশালী নয়।
কখনো কখনো নীরবতাই প্রবল চিৎকার শোনার জন্য দরকার শুধু অনুভবের ক্ষমতা। প্রত্যেক পড়ে যাওয়া মানুষ হেরে যায় না, কেউ কেউ সেই পড়ে যাওয়া থেকেই নতুন শক্তি নিয়ে উঠে আসে। যে কষ্ট তোমাকে বদলাতে পারে না, সে তোমার জন্য কোনো নতুন দিশাও দেখাতে পারবে না। জীবনের সব প্রশ্নের উত্তর যদি আগে থেকেই জানা থাকতো, তবে আর প্রশ্ন করতেই হতো না। কিন্তু সত্যি কথা হলো, উত্তর আমাদের অন্তর থেকেই খুঁজে নিতে হয়। সম্পর্ক সে নয় যা দেখানো হয়, সম্পর্ক হলো তাই যা নীরবে পালিত হয়, দূরত্বেও। প্রতিটি কথার উত্তর দিতে হয় না, সময়ই একদিন সব উত্তর দিয়ে দেয়। কাউকে হারানোর কষ্টটা তার থেকেও বেশি, যার অনুভব তাকে ঘিরেছিল। কিছু মানুষ আসে শুধু শেখাতে, বিশ্বাস সবের উপর করা যায় না। কখনো কখনো চুপ থাকাই সবথেকে প্রখর উত্তর। যদি কেউ বারবার তোমায় বোঝাতে চায় যে তুমি দুর্বল, তবে শুধু হেসে দাও, কারণ সে নিজেই ভয় পায় তোমার ভিতরের শক্তিকে। হাসি খুশি থাকো সবসময়, কারণ তোমার মুখের সেই হাসিই পরাজয় এনে দেয় তাদের, যারা তোমাকে ভাঙতে চেয়েছিল। সম্পর্ক ভাঙে শুধু ভালোবাসার অভাবে নয়, ভাঙে অহংকারের আধিক্যে। প্রকৃত শক্তি থাকে চিন্তায়, শুধু কথায় নয়, কারণ কথা সবাই শুনতে পারে, চিন্তা বোঝে কেবল হৃদয়বান। দুনিয়া কখনো দেখে না তুমি কি হারালে, তারা শুধু দেখে তুমি কি হয়ে উঠলে। যেদিন তুমি নিজের অশ্রুর দাম বুঝবে, সেদিন আর কাউকে কাঁদানো তোমার পক্ষে সম্ভব হবে না। যে অন্যকে আনন্দ দেয়, প্রায়শই তাকেই সবচেয়ে বেশি একাকিত্বে ডুবে থাকতে হয়। প্রতিটি মানুষেরই সহ্যের এক সীমা থাকে, সব মেনে নাও, তবে নিজের অস্তিত্ব হারানোর আগ পর্যন্ত নয়। কখনো কাউকে তার দুর্বলতার জন্য বিচার করো না, কারণ সময় এমন এক সত্য যা কাউকে কোথায় এনে ফেলবে কেউ জানে না। বাহ্যিক মুখোশে গড়া সম্পর্কগুলো ভিড়ে হাসে, একাকিত্বে ত্যাগ করে যায়। আর প্রতিটি হাসির আড়ালেই লুকিয়ে থাকে এক অপূর্ণ গল্প। শুধু একজন দরকার, যিনি তা হৃদয় দিয়ে বুঝবেন। কিছু কথা শুধু হৃদয়ের ভেতরেই থাক, তাই শ্রেয়, কারণ ঠোঁট স্পর্শ করলেই সেগুলোর মানে বদলে যায়। অনেক সময় মানুষ নীরব থাকে না, সে আসলে ভেঙে পড়ে, তার ভেতরে আর কিছু বলার মতো শক্তি অবশিষ্ট থাকে না। নিঃসঙ্গতা মানে এই নয় যে কেউ পাশে নেই, বরং কেউ বোঝার মতো নেই, এটাই তার প্রকৃত অর্থ। একবার কারো চোখের গভীরে তাকিয়ে দেখো, শব্দ ভুলভাল বলে যেতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। যাকে তুমি প্রতিদিন মনে করো, সে হয়তো তোমাকে একবারও ভাবে না, কিন্তু তাতে কি তোমার ভালোবাসার মান ছোট হয়ে যায়? কখনোই না। যে কথাগুলো বলা যায় না, সেই না বলা কথারই কষ্ট সবচেয়ে বেশি লাগে। দুনিয়ার সঙ্গে লড়াই করা সহজ, কিন্তু কাছের মানুষদের দূরত্ব মেনে নেওয়া সবচেয়ে কঠিন। যদি সুখী থাকতে চাও, তবে এমন প্রতিটি জিনিস থেকে নিজেকে দূরে রাখো যা তোমার হৃদয়ের শান্তি কেড়ে নেয়। মানুষকে আমরা তখনই বুঝি যখন তারা দূরে সরে যায়, আর তখন আর কিছু বলার থাকে না, শুধু একরাশ আফসোস জেগে থাকে হৃদয়। প্রতিটি সম্পর্ক ভালোবাসা দিয়ে টিকে না, কিছু সম্পর্ক কেবল বোঝাপড়া দিয়েই টিকে থাকে। যদি প্রতিটি কথা হৃদয়ে ধরে রাখো, তাহলে প্রতিটি মুহূর্তে নিজেকে ভাঙা মনে হবে। ক্ষমা চাওয়া মানে সবসময় এই নয় যে তুমি ভুল ছিলে, তুমি কেবল বুঝিয়ে দাও সম্পর্কটাই তোমার কাছে বড়। সবাই সব বোঝে, শুধু মেনে নেওয়ার শ্বাসটা থাকে না। যে মানুষটি তোমার নির্বতাতেই শান্তি খুঁজে পায়, সেই সত্যিকারের আপন। অভিজ্ঞতা বয়সে আসে না, আসে পরিস্থিতি থেকে। কখনো কখনো একটা দিনই একটা গোটা জীবন শেখায়। কেউ শুধু এই কারণে বদলায় না, কারণ তারা জানে প্রতিবার তুমি প্রথমে হাত বাড়াবে। মানুষকে সবচেয়ে বড় প্রতারণা দেয় তার নিজের আশা। যখন তা ভেঙে পড়ে, তখন সে ভিতর থেকে কেঁপে ওঠে। কিছু কথা নির্দিষ্ট সময়ই বলা উচিত, দেরি করলে তাদের অর্থ পাল্টে যায়। সবাই বলে সত্যি কথা বলো, কিন্তু সত্যি শোনার সাহস খুব কম মানুষের থাকে। নীরবতা সবচেয়ে উঁচু ভাষা, বুঝতে পারে সেই যার হৃদয় সত্যপূর্ণ। কখনো কারো অসহায়তাকে দুর্বলতা ভেবো না, সময় বদলাতে বেশি সময় লাগে না। সব সময় ভালো হতে যেও না, কারণ মানুষ সেই ভালোত্বেরই সুযোগ নিতে ভালোবাসে। কিছু সম্পর্ক কেবল এই কারণেই টিকে থাকে, কারণ হৃদয় তাদের ছাড়ার অনুমতি দেয় না। অন্যের থেকে আশা রাখা দোষের কিছু নয়, কিন্তু নিজের কাছ থেকে আশা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই তোমাকে তোমার মতো করে বুঝবে না, কেউ কেবল সেই দৃষ্টিতেই দেখবে যেভাবে তারা দেখতে চায়। পরিবর্তন জরুরি, কিন্তু সেই পরিবর্তনের মাঝে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলাটা বোকামি। যে মানুষ তোমার অনুপস্থিতিতেই সুখী থাকতে পারে, সে কখনো তোমার সঙ্গে কেবল মর্জির কারণে থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কখনোই নিজের অস্তিত্বকে কারো সামনে প্রমাণ করার প্রয়োজন নেই। তুমি যেমন, তেমনই সুন্দর, তেমনই পরিপূর্ণ। জীবন অনেক সময় আমাদের এমন প্রশ্নের মুখোমুখি করে, যার উত্তর জানা আমাদের প্রয়োজন হয় না,
শুধু আত্মা অন্তরালে সেই প্রশ্নগুলির সামনে দাঁড়িয়ে নিজেকে অনুভব করাটাই যথেষ্ট। কিছু কিছু সম্পর্ক, কিছু স্মৃতি, কিছু অপরাধবোধ, সব কিছুর মাঝেই লুকিয়ে থাকে আমাদের পরিপক্কতার বীজ। কখনো কোনো সম্পর্ক যদি তোমার আত্মসম্মানের বিরুদ্ধে চলে যায়, তবে নীরবতাই সেখানে সবচেয়ে মার্জিত বিদায়। কারণ নীরবতা শুধু শব্দহীনতা নয়, বরং আত্মিক আত্মসম্মানের প্রতিচ্ছবি। আমাদের ভাঙন অনেক সময় আসে মানুষের থেকে নয়, বরং সেই আশা থেকে, যেগুলো আমরা নিজেরাই বুনে ফেলি। কিন্তু এই ভাঙনই আমাদের আরও শক্ত করে তোলে, আরও গভীরভাবে ভাবতে শেখায়। জীবনের অনেক প্রশ্নের কোনো সোজা উত্তর হয় না, সেগুলো আমাদের হৃদয়ের গহীনে আলো জ্বালাতে আসে। যে সময় আজ তোমার কাছে কষ্টের মতো মনে হচ্ছে, ভবিষ্যতে সেটাই তোমার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবে। শুধু বিশ্বাস রেখো, সব কিছু হারিয়ে গেলেও একটা শক্তি সবসময় থেকে যায়, সেটা তোমার আত্মবল, যা তোমাকে আঁধারের মধ্যেও আলো দেখাতে পারে। জীবনের প্রতিটি অসম্পূর্ণতা, প্রতিটি থেমে যাওয়া কথা, সবেরই একটা গভীর উদ্দেশ্য থাকে, যা আমরা তখন বুঝি না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তাই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। নীরবতা কখনো কেবল নীরবতা নয়, তা এমন এক শক্তি, যা হাজারো কোলাহলের মধ্যেও তোমাকে তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত করে রাখে। যারা বিনিময়ের আশা ছাড়াই ভালোবাসে, তাদের মূল্য কোনো শব্দে নয়, কেবল হৃদয়েই অনুভব করা যায়। জীবনকে যতই আঁকড়ে ধরতে যাবে, সে ততই ফসকে যাবে, কিন্তু যখন তুমি তাকে নিজের ভিতরে প্রবাহিত হতে দেবে, তখন সে নিজের স্থান করে নেবে তোমার হৃদয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তোমাকে কিছুটা হলেও আলো দেখাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে লিখে দিও জয় শ্রী রাধে কৃষ্ণ। এবং এরকম আরও জ্ঞানগর্ভ ও প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের পাওয়ার অফ ড্রিমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটিও বাজিয়ে দিও। শ্রীকৃষ্ণ তোমার জীবনে চিরসঙ্গী হয়ে থাকুন, আনন্দে রাখুন, নিজের প্রতি যত্ন নিও। জয় শ্রী রাধে কৃষ্ণ।